গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল এখানে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই কিন্তু কাজেও লেগে পড়েছি। তো দেখো এখানে কিন্তু আমার সোনামাও উঠে পড়েছে। তো ওকে উঠে ফ্রেশ করে তারপর হাতে একটা বিস্কুট দিয়ে দিয়েছি, নাহলে ও কান্নাকাটি করছিল। তো বিছানাটা তুলে তারপরে ওর খাবারটা বানিয়ে ওকে খাইয়ে দেবো। তো দেখো বিছানাটা এখানে তুলে নিচ্ছি। আর এখন কিন্তু বাজে সকাল 8টা, আমি কিন্তু উঠেছিলাম 6টার দিকে। তো চলো বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নিই। আর তোমরা সারাদিন আমার আজকে ভিডিওটা দেখো, সারাদিন আমি কি কি কাজ করলাম। তো সন্ধ্যাবেলা আরেক জায়গায় যাওয়ার আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো পুরো ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে আমার পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করা যাক। তো আমার এখানে বিছানা তোলা কমপ্লিট। আর দেখো এখানে জানলাটা খুলে দিচ্ছি। আর জানলা খোলার পরেই কিন্তু আমাদের বাইরে এত সুন্দর একটা দৃশ্য দেখা যায়। দুপাশের জানলা খুললেই কিন্তু এমন একটা সুন্দর দৃশ্য দেখা যায়। তো এই কিন্তু দুটো মাঠ পরেই আমাদের ইছামতি নদী। কেমন লাগছে অবশ্যই জানিও। আর যাদের ইছামতি নদীর পাড়ে বাড়ি তারা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমি ছাদে যাচ্ছিলাম, তো এখানে কিন্তু পাশে একটা ফুল গাছের মানে ক্ষেত আছে, গাঁদা ফুল ক্ষেত। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো ছাদে এসে এখানে আগের দিন সোনার জামা কাপড় ছিল সেইগুলো তুলতে। তো কদিন তো বৃষ্টি হচ্ছে, প্রচুর শুকোচ্ছে না, তো ঘরের মধ্যে এভাবে দিয়ে শুকোতে হচ্ছে। তো জামা কাপড় তুলে নিচে নেমে এসেছি। তারপরে সোনার খাবার বানিয়ে নিলাম এখানে, কিন্তু এবার সোনাকে খাইয়ে দেবো। তো আজকে কিন্তু সকালে সোনার জন্য বানিয়েছি হোমমেড সেরেলাক। তো এই রেসিপিটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আমি কীভাবে বাড়িতে হোমমেড সেরেলাক বানাই তোমরা দেখে নিও। তোমরাও এভাবে বানিয়ে তোমাদের বাচ্চাদের খাওয়াতে পারো। তো আমার সোনার কিন্তু প্রত্যেকদিন এটা খাওয়ায় না, একদিন বাদে একদিন খাওয়ায়, কারণ চালের গুঁড়োটা প্রত্যেকদিন খেলে ওর পেটটা ভার হয়, সেই কারণে প্রত্যেকদিন দিই না। দেখো সোনাকে খাওয়াচ্ছি, আর ওর খাওয়ানো মানে তো বকে বকে মাথা খারাপ করা। তো সোনার খাওয়ানোর পরে এখানে নিয়ে চলে এসেছি 1 গামলা জিনিসপত্র, সবই কিন্তু সোনারই জিনিস। তো দেখো সেইগুলো কাঁচা হয়ে গেছে, কেচে আমি এবার বাইরে নেড়ে দিচ্ছি। আজকে একটু বৃষ্টিটা কম, মানে বৃষ্টি হচ্ছে না, একটু হালকা রৌদ্র বেরিয়েছে। তো সেই কারণে অনেক জিনিসই কেচেছি আজকে। তো সেই জিনিসগুলো সব কিছুই রৌদ্রে দিচ্ছি। আর বেশিরভাগ কিন্তু ওই সোনার জিনিসই, কারণ বর্ষার দিন বুঝতেই পারছো বাচ্চারা কেমন জিনিসপত্র ভেজায়। তো সেইগুলো ভালোভাবে কেচে দিয়ে নেড়ে দিচ্ছি। আর ওর জিনিস তো মানে দুটো দড়িতে পুরো নাড়বো তাও শেষ হবে না। তো চলো এগুলো নেড়ে দিই, আর কিছুক্ষণ পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো এখানে চলে এসছে আমাদের বাড়ির ছোট্ট বউ। ওকে কিন্তু আজকে গামছা দিয়ে কাপড় পরিয়ে দিয়েছিলাম। তো আর দেখো কানে এবার ফুল গুঁজে দিতে হবে বউর। তো চলো সোনাকে এবার স্নান করিয়ে নিই, স্নান করে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো জলে খেলতে কিন্তু খুব ভালোবাসে, জল থেকে উঠতেই চায় না, মানে চ্যান করানোর পরে ওর গা মোছাতে গেলে খুবই কষ্ট হয়, আর ও কান্নাকাটি করে একদম মানে একসার করে। তো চলো এখানে সোনাকে স্নান করাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন বাজে কিন্তু 11টা, সোনাকে ঘুম পড়িয়ে দিলাম। তারপর এবার চলে এসেছি সোনার খাবার করতে। আর আমি বেশিরভাগ দিন দুপুরবেলা কিন্তু ওর খিচুড়ি দিই, খিচুড়ি আর ডিম সিদ্ধ। তো সেই কারণে এখানে আমি সবজি নিয়ে নিয়েছি কুমড়ো আর রাঙালু। আর এখানে কিন্তু এমনি আলু দিই, আর সাথে ডাল আর চাল তো থাকেই। তো চলো খিচুড়িটা বানিয়ে নিই। আমাদের জন্য কিন্তু সকালে রান্না করেছিলাম, আর একটু ইচ্ছে হলো কচুরলতি খাওয়ার, তো সেই কারণে দুপুরে আবার কচুরলতি ভাজা করছি। তো দেখো এখানে সোনা ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে তো খুবই খুশি খুশি মুখ। তো দেখো এখানে একটু আদর টাদর খাওয়ার পরে তারপরে কিন্তু ওর খাবারটা খাওয়াবো। দেখো সোনার খাবারটা নিয়ে চলে এসেছি। আর এখানে খিচুড়িটা কিন্তু আমি একদম গিলাস দিয়ে ম্যাশ করে নিই। আর এখানে নিয়ে নিয়েছি একটা সিদ্ধ ডিম। চলো সোনাকে খাইয়ে দিই এবার। আর খাওয়ানোর সময় মানে তো বাচ্চাদের সাথে সবাই জানো, যাদের বাড়ি বাচ্চা আছে, মানে খাওয়ানো মানে তো যুদ্ধ করা। তো চলো আমার যুদ্ধ এখন, মানে দুপুরের যুদ্ধটা শুরু করে দিই। আর তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। তো দুপুরে খাওয়ানোর পরে প্রায় 1 ঘন্টা পরে আমি এখানে লেবুর রস দিচ্ছি।
তো স্নান করার আগে কিন্তু একটা কলা দিই, তো আজকে কলা দেইনি, তো সেই কারণে আজকে দুপুরবেলা খাওয়ার পরে এখানে দিচ্ছি একটু লেবু রস। প্রত্যেকদিন কিন্তু আমি লেবু রস দিই না, হয়তো সপ্তাহে 3 দিন কি 4 দিন এরকম দিই লেবু রস। তো দেখো লেবু রসটাও খুব মজা করেই খাই। তো দেখো এখন বাজে কিন্তু 4টের সময় আমার সোনা আবার ঘুমায়। তো ঘুম থেকে উঠে দেখো সোনার জন্য একটু বানিয়েছিলাম চাউমিন। খুবই সিম্পল চাউমিনটা বানায়, একদিন তোমাদের সাথে অবশ্যই সিম্পল এই চাউমিনটার রেসিপি শেয়ার করব। বাচ্চাদের জন্য তোমরা এটা বানাতেই পারো, মানে আমার ডাক্তারবাবু এটা বলেছে যে যদি চাউমিন খেতে পারে ওকে দিতেই পারো। তো দেখো সন্ধ্যের টিফিন করার পরে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়ছি রথের মেলার উদ্দেশ্যে। তো দেখো আমাদের এখানে কিন্তু আজকে রথ, তো চলে এসেছি রথের মেলায়। আর দেখো আমাদের পাড়াতেই কিন্তু হয়, তো পাড়ার লোকজন আছে মোটামুটি ভালোই। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম কেমন সুন্দর করে সাজিয়েছে রথটা। আর চলো এই যে আমাদের ছোট্ট মেলা। তো আজকের ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।